আজকে আমরা আবার হেয়ার স্টাইলের ভিডিও নিয়ে চলে এসেছি আর আপনারা চটপট শিখে নিন। আজকের ভিডিওর পুরো হেয়ার স্টাইলটা কিন্তু সামান্যই একটা কালো গার্ডার, যেটা সব বাড়িতেই থাকে, আর একটা ক্লাচার। এই দুটো জিনিস দিয়েই কিন্তু আমরা পুরো ভিডিওর হেয়ার স্টাইল দেখাবো। সেই চেষ্টাতে আমরা ভিডিও শুরু করি। প্রথমে চুলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে, একথা আপনারা তো সকলেই জানেন। সেই মতো আমি চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিয়েছি। এরপরে একটু ওপর দিকে তুলে নিয়ে এই কালো গার্ডারটা আটকে দেব। আর সামনের হেয়ার স্টাইল সেটা আপনাদের পছন্দ মতো যেমন খুশি করতে পারেন। গার্ডার দিয়ে আটকে দিলাম। এরপর এই ক্লাচারটাকে আমি চুলের ঠিক এখানে আটকে দেব। এরপরে চুলটাকে সমানভাবে ভালো করে একটু আঁচড়ে নিলাম। পুরো চুলটা আঁচড়ানো হয়ে গেলে আমি পুরো চুলটাকে এখানে তুলে দেব। তারপরে এই লেন্থ অনুযায়ী একটা পাতলা গার্ডার এখানে আমি আটকে দিচ্ছি। এর চুলটা যেহেতু বড়, সেই কারণে আমি একটা গ্যাপে আবার একটা গার্ডার দিয়ে আটকে দিচ্ছি, তাহলে আমার ভাঁজ করতে সুবিধা হবে। দুটো গার্ডার দিয়ে চুলটাকে আমি আটকে নিয়েছি। এবার পুরো চুলটাকে উপর দিকে তুলে গার্ডারের পর থেকে বাকি চুলটা আমি ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে আমি এখানে ক্লিপ দিয়ে আটকে দেব। কাঁটা ক্লিপ যেটা আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে চুলটা আটকে নিতে পারেন। তবে গার্ডারটা যেটা ব্যবহার করা হচ্ছে সেটা কালো রঙের গার্ডার হলে ভালো হয়, তাহলে চুলের সাথে মিশে যায়। খুব বেশি কাঁটা ক্লিপ লাগবে না, দুটো তিনটে ক্লিপ হলেই চলে যাবে। চুলটাকে একটু এভাবে ছড়িয়ে দেবেন। কি কমপ্লিট হয়ে গেল, খুব সোজা তাই না? দেখুন, একরকম পদ্ধতিতে হয়ে গেল। এবার দ্বিতীয় পদ্ধতিতে চলে যায়, ওটাও কিন্তু এরকমই সোজা, কিন্তু একটু অন্য ধরনের। চুল বাঁধাটা আমি খুলিনি, যেমন গার্ডার দিয়ে আটকানো ছিল ঠিক ওই রকমই আটকানো আছে। ওটার উপরে আমি নতুন ধরনেরটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই ক্লাচারটা তো লাগবেই, গার্ডার আছে ক্লাচারটা লাগবে। ক্লাচারটা আমি এখানে আটকে দেব। এখানে ক্লাচারটা আটকে দিয়েছি। এরপরে বাকি চুলটাকে নিয়ে আমি এইভাবে রোল করে ঘুরিয়ে নেব। যারা ব্যস্ত তাদের জন্য তো এটা খুবই উপযুক্ত, কারণ স্টাইলও হবে, আবার খুব সোজা ভাবে চুলটা বাঁধাও হয়ে যাবে। তো এইভাবে আটকে নিয়েছি। এরপরে আবার সে একই রকম ভাবে কাঁটা ক্লিপ দিয়ে আটকে দেব। ব্যাস হয়ে গেল, সিম্পল। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। কিন্তু ওইখানে কটা ফুল আছে দীপশিখা, সেগুলো তুলতে যাচ্ছে চুলে দেওয়ার জন্য, আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। সত্যি অরিজিনাল ফুলের সৌন্দর্য যেন একটা আলাদা রকমের হয়। আমি দেখাচ্ছি কেমন লাগছে। কি দারুণ লাগছে তাই না? 2 নাম্বার চুল বাঁধাটা তো কমপ্লিট হয়ে গেল। এবার 3 নাম্বার চুল বাঁধায় চলে আসি। এই যে সেই কালো গার্ডারটাকে আমি একটু নিচে করে চুলটাকে আটকে দেব। আগের বারে একটু উঁচু করে চুল বাঁধা দুটোতে দেখিয়েছিলাম, এবার একটু নিচে করে গার্ডারটাকে আটকাবো। তবে পুরো গার্ডারটা আটকাবো না, আমি দেখিয়ে দিচ্ছি। 3 নাম্বার যে প্যাঁচটাতে, সেটাতে চুলটাকে এভাবে আমি আটকে দিলাম। দেওয়ার পরে পুরো চুলটাকে আমি বের করব না। এইরকম ভাবে চুলটাকে অর্ধেকটা বের করে নিয়েছি। এবার এই যে গ্যাপটার মধ্যে দিয়ে নিচে যে বাকি চুলটা আছে সেই চুলটাকে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন চুল বাঁধাটা কিরকম ভাবে হচ্ছে। এই যে বাকি চুলটা এখানে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি কি করব? কিছুই না, একটা ক্লাচার দিয়ে মাঝখানে আটকে দেব। ব্যাস, সিম্পল। কি বড় একটা খোপা হয়ে গেছে না? যাদের ছোট চুল তাদের কিন্তু আরো সুবিধা, কারণ ওই যে উপর দিয়ে চুলটা বের করা সেটা কিন্তু একটু বেশি সুবিধা হয়।
ছোট বড় সব ধরনের চুলে এই ধরনের খোপাটা বাঁধতে পারেন ক্লাচার দিয়ে। তাহলে কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, কারণ আমরা যে চুল বাঁধার ভিডিও করি তার উদ্দেশ্য একটাই, আপনাদের শেখানো।